আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানিকচুরিতে। অনেকদিন যাবত যেহেতু কোনো ব্লগ করা হয় না, সো আজকে চলে যাচ্ছি মানিকচুরিতে। তাই একটা ছোট ভিডিও করে ফেলি, ব্লগ করে ফেলি ভাবলাম। যাওয়ার পথেও প্রচুর পরিমাণ গরম লাগছিল। ভালো ভালো ডাব দেখছিলাম। আমরা সবাই একটা একটা করে ডাব নিয়ে নিলাম। ডাব খেতে খেতে পাহাড়ি পথ পাড়ি দিচ্ছি আমরা। খুব সুন্দর রাস্তাগুলো, আসলে আসলে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আমরা ভিজিট না করলে আসলে বুঝতাম না। তো আমাদের সাথে যাচ্ছে হচ্ছে, আপনারা জানেন রিসেন্টলি আমি বিয়ে করছি। আমার ওয়াইফ আছে, মামুন ভাইয়া আছে, ভাবি আছে, আর আমরা যাচ্ছি মানিকছড়িতে একটা পিকনিক ট্যুরে। সো আমরা যেহেতু আমাদের এখানের সবাই মিলে একটা প্ল্যান করছি, আমাদের 5টা গাড়ি ছিল, সবগুলো আমরা লাইনে লাইনে যাচ্ছিলাম। আর পাহাড়ি পথগুলো পাড়ি দিতেও অনেক সুন্দর লাগছিল। ওয়েদারটা একটু গরম হলেও কিন্তু দেখতে এত যে অসাধারণ লাগছিল বলার বাহিরে। আর রাস্তাটা তো মাশাআল্লাহ অসাধারণ, আপনারাই দেখতে পাচ্ছেন। পাহাড়ি পথ। প্রথমে মানিকছড়ির ডিসি পার্কে যাব, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। আর আপনারা রাস্তাগুলো উপভোগ করতে থাকেন, কথা বেশি বলবো না, ওখানে গিয়ে দেখা হবে। আমরা ডিসি পার্কে আসার পরে দেখলাম যে এখানে জিপলাইন আছে। তো চিন্তা করলাম একটা অ্যাডভেঞ্চার ট্রাই করে দেখি। তো আমি এখন এই সবগুলো, ওইখানে ওদের কিছু ফর্মালিটিস আছে, ওগুলো সব কিছু করে সেফটি এবং এখানে যেসব বেল্ট আছে ওগুলো পরে আমি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। প্রথমত খুব বেশি ভয় লাগতেছিল, তারপরে পিছন থেকে মামুন ভাইয়ারা ভাবিরা সবাই আমাকে সাহস দিচ্ছিল। এরপরে আমরা সাহস পাইছি। খুব বেশি মজা লাগছিল, যদিও একটু রিস্কি, তবে অনেক বেশি মজা লাগছিল। আপনারা কখনো গেলে এটা ট্রাই করে দেখবেন, আসলেই অনেক মজার। এই পাহাড় থেকে ওই পাহাড়ের কাছে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু ওর রশি ধরে ব্রেক সিস্টেমটা ওদের এইভাবেই। ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম কি না কি হয়। খুব সুন্দরভাবে মাশাআল্লাহ এটা কমপ্লিট করতে পারছি। এটা করার পরে কি করব, এখানে অনেকগুলো অ্যাডভেঞ্চার আছে। আর বেশি ভয় লাগতেছিল, শেষমেশ এখানে এসে দোলনা গাচ্ছিলাম কিছুক্ষণ। এরপরে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে একটা বাগানে। আমাদের হাসান ভাইয়ের একটা বাগান আছে, ওখানে যাচ্ছিলাম। ওখানে যাওয়ার পর আমরা ওখানে লাঞ্চ করছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, ঘোরাফেরাও শেষ। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। রাতের পাহাড়ি রাস্তাটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। দেখা হচ্ছে একটু পর। সো গাইস, সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই গেল। হালকা বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম পাশে একটা টঙের দোকানে দাঁড়িয়ে
চাটা খেয়ে নিই। বৃষ্টির মধ্যে টঙার দোকানের চা খাওয়ার ফিলটা আলাদাই। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালাম।